একটা আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টিতে দুনিয়ায় হয়েছিল, দুনিয়ার বুকে আপনার চোখের সামনে শেষ হয়ে গেছিল। আপনি অনেক কিছুই দেখেছেন। একটা কলার গাছ আপনার সামনে হলো, একবার ফল দিল, এরপরে কলার গাছ আপনার সামনে মরে গেল। আপনার সামনে মুরগি মা বসালো, ওই মুরগির থেকে বাচ্চা বের হলো। বাচ্চা বড় হওয়ার পরে মা একদিন বললো স্যুপ করে খাওয়ানোর জন্য, অমুক অসুস্থ, মুরগি একটা ধরে জবাই করে ফেলেন। আপনার সামনেই হলো, আবার আপনার সামনেই শেষ হয়ে গেল। এইটা ক্ষণস্থায়ী। আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী আল্লাহর। ওই আসমান কবে সৃষ্টি হয়েছে জানি না, সৃষ্টি হয়েছে। তারা কবে সৃষ্টি হয়ে জানি না, সৃষ্টি হয়েছে। কিন্তু আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, ওই তারকামালা সবকিছু ধ্বংস হবে। তার মানে এটা সৃষ্টি, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আমিন একটা দীর্ঘস্থায়ী সৃষ্টি। আরেকটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ আলমে আরওয়াতে আপনার আমার রূহ সৃষ্টি করলেন। জিজ্ঞাসা করলেন রবকে, সবাই বলছে আল্লাহ। এরপরে বাপের পিঠের থেকে বাইনাস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলছেন বাপের পিঠ থেকে মায়ের রেহেমে আসলো, দুনিয়ার বুকে হলো। এরপরে বড় হতে শুরু করলো, মৃত্যু নামক যানবাহন আসলো, পরকালের দিকে রওনা হয়ে গেল। কিন্তু পরকালে যাওয়ার পরে তার জিন্দেগি শেষ হয় না। আল্লাহ বলছেন আবার তাকে উত্থিত করা হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। এরপর আল্লাহ তার বিচার ফায়সালা করবেন, জান্নাতের মধ্যে অথবা জাহান্নাম। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খালিদিন, এর মধ্যে ঢুকবেতে ঢুকবে, আর রব্বুল আমিন সেখান থেকে তোমাকে বের করবেন না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন যা কিছু গ্রাস করেছে এমন প্রকম্পন হবে, সাবধান হও। ওর ভিতরে যা কিছু আছে আল্লাহ বলছেন সবগুলাকে জমিন উগলাইয়া দিবে।